পাড়ি দিয়ে ইতালিতে সেই বৃষ্টি দেখা পেলাম। আমরা এখন একটি ম্যাজিক্যাল জায়গা যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে আমরা ইতালিতে যাচ্ছি। তো এখানে মাল্টাতে আসার বেশ কিছুদিন পরেই আমি আর হাসনাত ভাই প্ল্যান করি যে ইতালিতে যাব। তো আজকে আসলে ফাইনালি যাচ্ছি আমরা। রাতের বেলা আসলে একদমই ঘুম হয়নি। এখন দেখি যদি প্লেনে একটু ঘুমানো যায়। আমাদের ফ্লাইট হচ্ছে 8:15-তে। অবশেষে চলে এলাম আমরা বিমানের খুব কাছে, এয়ারপোর্টে। এখন একটু পরে বিমান উঠবো। হাসনাত ভাই, প্রচুর বাতাস এখানে। আমরা চলে এলাম মিলান মালপেন্সা এয়ারপোর্ট। এখন আমরা আস্তে আস্তে বের হবো। হাসনাত ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আমরা এখন চলে এলাম টার্মিনাল 1-এ। তো এখন বের হলাম। এখন যাবো আমরা টার্মিনাল 2-তে। ওখান থেকে আমরা আরেকটি বাসে, ফ্লেক্স বাসে করে মিলান মেইন শহরে চলে যাব। তো টার্মিনাল 1 থেকে 2-তে যাওয়ার জন্য আমাদের আরেকটি বাস নিতে হবে। তো এর জন্য আর কি এখানে অপেক্ষা করছি। আমরা একটু পরে ফ্লেক্স বাসে উঠবো। হচ্ছে টার্মিনাল 2। এটা বেশ সুন্দর। এখন ফ্লেক্স বাসে ওঠার জন্য এখানে বসে আছি। প্রায় আধা ঘন্টার মতো হবে। তো আরও 10-15 মিনিটের মধ্যে বাস চলে আসবে। আসলে ওয়েদারটা বেশ ঠান্ডা, যার কারণে আসলে একটু ভালোই লাগছে। ঘুমাতে পারলে আর একটু ভালো হতো। হাসনাত ভাই আছে। আমরা মিলান আসছি। হ্যাঁ, মিলান আসছি। ইনশাল্লাহ মিলান ঘুরে দেখবো। আচ্ছা, সারাদিন মিলানে থাকবো। তো কালকে ভোরবেলা আমরা চলে যাবো লুগানোর দিকে, সুইজারল্যান্ডে। আসলে সবারই একটা ইচ্ছা থাকে সেখানে। আমাদের সেই ফ্লেক্স বাস চলে এসেছে। বাসে উঠে গেলাম, ফ্লেক্স বাসে। সুন্দর বাসটা। আসলে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, এখানে আসলে প্রচুর পরিমাণে আশেপাশে সবুজ গাছ দেখা যাচ্ছে। দিন পর আসলে এরকম সবুজ, চারপাশে সবুজ গাছগাছালি, তারপরে বিভিন্ন ক্ষেত খামার আছে, এগুলো দেখছি। আসলে খুব সুন্দর লাগছে। আজকে তো বৃষ্টিও আসতে পারে, ঠিক বলতে পারছি না কি হয়। আকাশটা একটু মেঘলা মেঘলা। আসলে এখানের আসলে গাছপালাগুলো এত সুন্দর আর এত অসাধারণ। মানে আজকে মনে হচ্ছে যে আমি মনে হয় ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি। আসলে নোয়াখালী যাওয়ার সময় যে একটা ফিল, ঠিক তেমনই মনে হচ্ছে। কুমিল্লার উপর দিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছি। বাসটাও খুবই সুন্দর, মানে তাদের সার্ভিস সব কিছু খুব সুন্দর। বাস থেকে নামলাম। এখন এখানে আমরা মিলান মেন সিটিতে চলে এসেছি। এখন পাশ থেকেই একটা স্টেশন আছে, ওখানে এক জায়গা থেকে আমরা পিজা কিনে ফেললাম। দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি মিলানের মেইন সিটিতে। আর মিলানটাও আমরা ঘুরে দেখছি। বেশ সুন্দর আসলে জায়গাগুলো। আসলে যতটা ভেবেছিলাম তার থেকেও মানে
খুব বেশি সুন্দর, চারপাশে খুব সবুজ, চারপাশে খুব নীরব, খুব ভালো লাগছে এটা এসে। মনে হচ্ছে যে একটা গ্রামে চলে আসছি, খুব ভালো লাগছে জায়গাগুলো। এগুলোতে আসলে মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। অসাধারণ, খুব সুন্দর, দেখার মতো কিছু জায়গা। আমরা আসলে কিছুক্ষণ হাঁটছি, আবার কিছুক্ষণ বসছি। এখান থেকে প্রায় অনেক দূর হাঁটা লাগবে। সামনে একটি কল পেয়ে গেলাম, ইতালির কল। এখন আমরা পানি নিব। হাসান ভাই পানি নিচ্ছে। আমরা এখন একটি ম্যাজিক্যাল জায়গা যাচ্ছি। আমার পাশে যে চেয়ারটি খুব সুন্দর। হঠাৎ করে রাস্তার পাশে হাসনাত ভাই দেখে আমাকে বললেন, আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন, ও আল্লাহ একবার কি সুন্দর, মাশাআল্লাহ। সুন্দর একটি গাছের পাশে এই যে সুন্দর, কি সুন্দর একটি চেয়ার। আর এই মিলান আসলে এত সুন্দর হবে এটা আসলে ভাবতেই পারিনি। বাসাগুলো খুব সুন্দর, খুব সাজানো গোছানো একটা জায়গায় মিলান। আমরা পাশে রোড দিয়ে হাঁটছিলাম, তো হঠাৎ করে একটা বাড়ির সামনে ফুল লাগিয়েছে। হঠাৎ করে যে গ্রামটা আমাদের নাকে আসলো, এটা আসলে অসাধারণ। মানে এটা বলে বোঝানো সম্ভব হবে না, খুব সুন্দর। মানে এখন ফিল হচ্ছে, মনে হচ্ছে গুলশানে আছি এরকম লাগছে। তো খুবই আপডেটেড গুলশান, চাও চাও গুলশানে আছি আমরা। মানে এত সুন্দর, এক একটা জায়গা থেকে এক একটা জায়গা, মানে আজকে শুধু সুন্দরের মধ্যেই আছি। মানে এক একটা জায়গা দেখছি আর অবাক হচ্ছি, খুবই সুন্দর। সামনে একটা পিচ্ছি গাড়ি, ছোট গাড়ি, বড় মিয়া। চাও চাও। এটা আসলে বিল্ডিং এর মধ্যে কি করেছে এটা আমি বুঝতে পারছি না। এখন আমরা চলে এলাম আরেক জায়গাতে। এখানে সবাই আসলে বসে দুষ্টামি করছে, আড্ডা দিচ্ছে। আমরা এখন মিলান সিটিতে চলে এলাম, ক্যাথেড্রালের দিকে যাচ্ছি, মিলান ক্যাথেড্রাল। এখানে একটা জিম সেন্টার পেয়ে গেলাম পার্কে হাঁটতে হাঁটতে মিলানে। গ্রামের হাঁস আছে, এই যে কচ্ছপ, কচ্ছপ দেখতে পাচ্ছেন, মাছ। খুব সুন্দর একটি জায়গা। এখন আমরা যে জায়গাটিতে এলাম, আর সবাই চিনবে এই জায়গাটা। এই যে দেখতেই পাচ্ছেন, বিকেলবেলা একটা পার্কের মতো এখানে আসলে বসে আছি। খুব সুন্দর, এখানে আসলে ইউরোপের মেইন জায়গাগুলো দেখা যায়, মেইন ফিলটা পাওয়া যায় এখানে। সকাল আপনার 12টা হতে শুরু করে প্রায় 7টা পর্যন্ত আমরা হেঁটেছি মিলান। আমরা আবার সেই খাবারের দোকানের দিকে যাচ্ছি। একটু পরে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাব মিলান কোনো বাস স্টপে। এখানে আসলে এখন প্রায় 8:40 মতো বাজে, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন দিনের মতো পুরো আলো। যেমন মানে সন্ধ্যা হতে একটু দেরি হয়। আমরা এখন আসলে এদিকে একটা সুপার শপ আছে, ওখানে যাচ্ছি। সুপার শপে একটু দেখবো কি কি পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফল আছে, বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। ইতালিতে সেই বৃষ্টি দেখা পেলাম। দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে ইতালিতে।
বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা একটা বাংলা খাবারের দোকানে চলে এলাম। আমরা এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি গ্রাম বাংলা টেকওয়ে রেস্টুরেন্ট থেকে। A few moments later. আমরা এখন ট্রামে উঠে গেলাম, আস্তে আস্তে যাচ্ছি। এখানে রোডগুলোতে আসলে একই রোডে ট্রাম চলে এবং গাড়িও চলে, সেটা খুব সুন্দর। কমপক্ষে 27 কিলো আসছে আজকে ভাই। পাড়ি দিয়ে এই এখানে রাস্তা এলাম। জীবনে কোনোদিন আসলে এখানের বাস বা ট্রাম কোনটা কোথায় যাবে তেমন কিছু জানি না, যার ফলে হেঁটেই চলে আসলাম। এখন কিছুক্ষণ আগে পর্যন্ত না, আমি একটা কথা বলি। আমরা আজকে যেটা এক্সপেরিয়েন্স করছি, হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে এটা ট্রাভেলারের এক্সপিরিয়েন্স, এটা কোনো ট্যুরিস্টের এক্সপিরিয়েন্স না। কারণ যারা ট্যুরিস্ট তারা আসে হচ্ছে ভ্যাকেশনে, তারা ঘুরতে রিল্যাক্স মুডে ঘুরবে। আর যারা ট্রাভেলার তারা কিন্তু আপনার খুঁটিনাটি দেখে। আপনার রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনি অনেক কিছু কিন্তু ইন ডিটেলস দেখছেন, যেটা কিন্তু আপনি ট্যুরিস্ট হিসাবে দেখতে পারবেন না। আপনি হাইডাইট যে সমস্ত জায়গাগুলো কভার করছেন একদিনে, এরকম ট্যুরিস্ট এক সপ্তাহে গিয়ে এত জায়গা কভার করতে পারেন। আজকে আমরা যে কয়টা জায়গা কভার করছি, তাই না? ওইটাই তো। এখন তো আমার একদম শেষে যদি মিলান সম্পর্কে বলি, মিলান আসলে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এক কথায়। আর মানে একটা সিটিতে, পুরা সিটিতে মানে যেখানে আপনি যাবেন একটা ফুলের গ্রাউন্ড, সবসময় একটা ফুলের বেলি গ্রাউন্ড। ফুলের, হ্যাঁ, একটা বেলি ফুলের গ্রাউন্ড আপনার নাকে আসতে থাকবে। এটা একটা বেলি ফুল না, এটা বেলি ফুলের গ্রাম। বেলি ফুলের গ্রাউন্ড নাকে আসতে থাকবে। আসলে খুব ভালো লেগেছে। আর শেষে আজকে একটা জিনিস উপলব্ধি করলাম, গত মার্চে যদি আমাকে কেউ বলতো যে তুমি এক সময় এই আর 2-3 মাস পরে তুমি ইটালিতে যাবে ট্রাভেল করার জন্য, আমি আসলে বা মাল্টাতে যাবে, আমি আসলে এটা কখনোই বিশ্বাস করতাম না। আজকে আসলে অনেক কিছু সম্ভব, না আরও অনেক কিছু সম্ভব হবে। তো আসলে আল্লাহ যদি চায় তো সবাই দোয়া করবেন। তো দেখতে দেখতে আজকের মিলান ইতালি ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।